পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার ম্যাচটা শেষ করলেন দুর্দান্ত একটা ছক্কায়। এরপরে মাঠেই ক্রিকেটার সতীর্থ, টিম ম্যানেজমেন্ট, অন্যদের সঙ্গে সেলিব্রেশন। গ্যালারিতে তখন দেখা যাচ্ছিল পাঞ্জাব কিংসের মালিক বলিউড নায়িকা প্রীতি জিন্তার সেই হাসি মুখ। পাঞ্জাব কিংস এই ম্যাচ জয়ের মাধ্যমে শুধু আরেকটা জয় নিশ্চিত করলো না, তারা নিশ্চিত করলো পয়েন্ট টেবিলের শীর্ষ দুইটা দলের মধ্যে থাকাটাও, এবং সেটা সিগনিফিকেন্ট। 2014 সালের পর পাঞ্জাব কিংস কখনোই প্লে অফে উঠতে পারেনি। আইপিএল এর 10টা সিজন পরে এইবার তারা প্লে অফে উঠেছে, এবং আজকের এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ছিল। যে দল জিতবে তারাই টপ 2-তে থাকাটা নিশ্চিত করবে, এবং সেটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি যে টপ 2-তে থাকলে সেক্ষেত্রে প্রথম ম্যাচটাতে কোয়ালিফায়ারে জিতলে তো ফাইনালেই চলে যাবে, হেরে গেলেও সেক্ষেত্রেও সেকেন্ড কোয়ালিফাই খেলার সুযোগটা আসলে থেকে যাবে। পাঞ্জাব কিংস আজকে সেই সুযোগটাই আসলে দুহাত ভরে লুফা নিল মুম্বাই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারিয়ে। জিততে পারলে মুম্বাই ইন্ডিয়ান্স তো এই একই রকম ভাবেই তারা টপ 2-তে থাকতে পারতো। কোন জায়গাটাতে গিয়ে তারা পারলো না, পাঞ্জাব কিংস পারলো। এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আসলে আলোচনাটা। এবার এই জয়ের ফলে হিসাবটা কি দাঁড়ালো? এই ম্যাচের আগের হিসাবটা ছিল গুজরাট টাইটান্স, তারা 18 পয়েন্ট নিয়ে সবচেয়ে উপরে ছিল, 17 পয়েন্ট পাঞ্জাব কিংসের এবং 16 পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা জিতলে তারা তো 18 পয়েন্টে পৌঁছে যাবে, 17 পয়েন্টেই থেকে যাবে সেই ক্ষেত্রে এই পাঞ্জাব কিংস, এবং 18 পয়েন্টের সমান তারা গুজরাট টাইটান্সের সঙ্গে পৌঁছে গেলেও নেট রান রেটে যেহেতু এগিয়ে, সেক্ষেত্রে অন্তত এই দুইটা দলকে তারা পেছনে ফেলতে পারবে, ফলে তারা আসলে শীর্ষ দুইটা দলে থাকাটা তাদের নিশ্চিত হতো। আর এই জায়গাটাতে পাঞ্জাব কিংসের হিসেবটা তো সিম্পল, তারা জিতলেই তাদের পয়েন্ট 19 হয়ে যাবে, তাদের পয়েন্ট 19, 18 পয়েন্ট গুজরাট টাইটান, 16 পয়েন্টে থেকে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স, ফলে তাদের হচ্ছে টপ 2 নিশ্চিত, এবং এক্স্যাক্টলি তারাই সেটা করতে পেরেছে। টপ 2-র এখন আরেকটা পজিশন নির্ধারিত হবে এই যে লাস্ট যে ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, সেই ম্যাচটার হিসাবটাও আরসিবির জন্য খুব সহজ। বিরাট কোহলির দল যদি ম্যাচটা জিততে পারে তাহলেই তারা টপ 2-তে থাকাটা নিশ্চিত করবে, আর যদি তারা ম্যাচটা জিততে না পারে সেই ক্ষেত্রে পাঞ্জাব কিংসের সঙ্গে হবে হচ্ছে গিয়ে গুজরাট টাইটান্স, টপ 2-তে ওই দুইটা দলই থাকবে। তো আজকের এই ম্যাচটার কথা বলছিলাম যে এই জায়গাটাতে মুম্বাই ইন্ডিয়ান্স কোথায় আসলে হেরে গেল, পাঞ্জাব কিংস কোথায় জিতে গেল। ইনিংসের মাঝ বরাবর যখন 184 রান করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তখন তাদের ক্যাপ্টেন ওই জায়গাটাতে, ক্যাপ্টেন তো না, সূর্যাকে বোধহয় আমি দেখছিলাম যে ইন্টারভিউতে বলছিলেন 10-15 রান আসলে কম হয়েছে, এবং ফাইনালে গিয়ে আসলে সেটাই দেখা গিয়েছে যে 10-15টা রান সত্যি সত্যি মুম্বাই ইন্ডিয়ান্স কম করেছে। 184 তারা করেছে, প্রথম 10 ওভারে তারা 2 উইকেটে 83 রান ছিল, শেষ 10 ওভারে তারা আরো 101 রান অ্যাড করেছে, তারপরেও 10-15টা রান আসলে কোথায় কম হলো। দেখুন তাদের ইনিংসের শুরুতেও যে রায়ান রিকেলটন আউট হয়েছে, এইটাই আইপিএল এবার তার শেষ অংশগ্রহণ। সাউথ আফ্রিকার হয়ে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য তিনি চলে যাচ্ছেন, প্লে অফে তিনি আর অ্যাভেলেবেল থাকছেন না। রোহিত শর্মা ছিলেন, এবং রোহিত শর্মা 10th ওভার পর্যন্ত থেকেও আসলে খুব যে ইনিংসটা এক্সিলারেট করতে পেরেছেন তা না। 21 বলে 24 রান করে তিনি বরং যেভাবে আউট হয়েছেন সেইটাতে আসলে ফিল্ডার নেহাল ওয়াদেরার আসলে হিউজ ক্রেডিট দিতে হবে। লং অন থেকে দৌড়ে এসে একটা অসাধারণ ক্যাচ তিনি ধরেছেন। তারপরেও ওই জায়গাটা থেকে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোরটা যে 184 পর্যন্ত চলে গেল, সবচেয়ে বড় ক্রেডিট নিঃসন্দেহে সূর্যকুমার যাদবের, যিনি এই নিয়ে টানা 14টা টি20 ইনিংসে 25+ স্কোর করলেন, এবং এই ম্যাচটা তো 39 বলে 57 রানের একটা ইনিংস খেলেছেন। ইনিংসের একেবারে শেষ বলে গিয়ে তিনি আউট হয়েছেন। মাঝখান দিয়ে যে হার্দিক পান্ডিয়া, নামান্দির, তারা হচ্ছে তাকে যথার্থ সাপোর্ট দিয়েছে। আমার কাছে মনে হয় কি ওই যে 10-15টা রান শর্ট যে বলা হচ্ছে, সেই 10-15টা রান কি লাস্ট ওভারেই শর্ট হয়ে গেলেও ইনিংসের 19 নম্বর ওভারে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তারা 23 রান তুলে নিয়েছিল, সেইখানে ইনিংসের 20 নম্বর ওভারে তারা মাত্র 3 রান তুলতে পারে। ফলে ওই লাস্ট ওভার, আর্শদীপ সিং এর করা ওই লাস্ট ওভারটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারপরেও 184 রান তারা করে জিতবে কিনা পাঞ্জাব কিংস, সেটা একটা ইন্টারেস্টিং চেজ হতে পারতো। সেই জায়গাটাতে প্রভসিমরন সিং তিনি একটা লাইফ পাওয়ার সত্ত্বেও ইনিংসটাকে বড় করতে পারেনি। 34 রানে ফার্স্ট উইকেটটা মুম্বাই তুলে নিয়েছে, তার উইকেটটা। তারপরে একটা 109 রানের জুটি হয়েছে প্রিয়াংশ আরিয়া এবং জশ ইংলিশের মধ্যে, এবং ওই জুটিটাই আসলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। 35 বলে 62 রান করে প্রিয়াংশ আরিয়া যখন আউট হন, তখন জয়ের জন্য
এই পাঞ্জাব কিংসের প্রয়োজন আর ৩৫ বলে মাত্র ৪২ রান। আর এরপরে গিয়ে একদম শেষ দিকে গিয়ে যখন আউট হয়েছেন সেইখানটাতে জশ ইংলিশ ৭৩ রান করে, এবং তার আউটটাও প্রথমে আম্পায়ার আউট দেননি, ডিআরএস নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তার উইকেটটা তুলে নিয়েছে। কিন্তু তখনও আবার ১৫ বলে জয়ের জন্য মাত্র ১৪ রান প্রয়োজন। ম্যাচের নিয়ে রেজাল্ট নিয়ে কোনো অনিশ্চয়তা তখনও আসলে আর ছিল না। যেটা বললাম যে শ্রেয়াস আয়ারের ছক্কাতে সেই জয়টাই তারা কেবলমাত্র নিশ্চিত করেছে। তাহলে যে ম্যাচটা হলো সেখানে টার্নিং পয়েন্ট বলতে গেলে একটা তো বলাই যায় যে ওই পার্টনারশিপটা প্রিয়াংশ আরিয়া এবং জশ ইংলিশের দুর্দান্ত সেই ১০৯ রানের জুটিতেই ম্যাচটা পাঞ্জাব কিংসের দিকে পুরোপুরি হেলে পড়েছে, ম্যাচ থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে পুরোপুরি ছিটকে ফেলেছে। কিন্তু আমার কাছে মনে হয় কি যে আসলে তারা রানটা সত্যি সত্যি ১০-১৫-২০টা রান কম করেছে, এবং সেই জায়গাটাতে অনেকগুলো জায়গা আছে। আমার কাছে দুইটা জায়গা খুব সিগনিফিকেন্ট। একটা হচ্ছে রোহিত শর্মা ইনিংসের 10th ওভার পর্যন্ত থাকা সত্ত্বেও তার ইনিংসটাকে তিনি গতি বাড়াতে পারেননি। ২১ বলে মাত্র ২৪ রান তিনি করেছেন, এবং ওই রকম একটা ক্যাচের শিকার হয়ে আউট হয়েছেন, এইটা একটা। এবং ইনিংসের ১৯ নম্বর ওভারটাতে মুম্বাই ইন্ডিয়ান্স ২৩ রান তোলা সত্ত্বেও ২০ নম্বর ওভারটাতে তারা যে মাত্র ৩ রান তুলতে পেরেছে সেইটা আরেকটা। ইনিংসের বা ম্যাচের যদি পুরো হিসাব বলি, টার্নিং পয়েন্ট আমার কাছে তাই পাঞ্জাব কিংসকে টপ 2 তে থাকাটা নিশ্চিত করা, মুম্বাই ইন্ডিয়ান্সের টপ 2 থাকাটা না থাকাটা নিশ্চিত করা ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং ইনিংসের শেষ ওভার, যেই আশদীপ সিং এর ওভারটা থেকে তারা মাত্র ৩ রান তুলতে পেরেছে। ওইখান থেকে মোমেন্টামটা তো আর হারিয়ে ফেলেছে, ওইখান থেকে মোমেন্টামটাও পাঞ্জাব কিংস আবার ধরে ফেলেছে ওইরকম একটা ১৯ নম্বর ওভার যাওয়ার পরে। সেই কারণেই এই ওভারটাকে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে। কতটা একমত হবেন আপনি বলুন তো?